পদার্থবিজ্ঞান, গণিত, রসায়নের মতো মৌলিক বিষয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। পাশাপাশি মৌলিক বিভাগগুলোতে পর্যাপ্ত পরিমাণ আন্তর্জাতিক মানের শিক্ষক ও গবেষক নিযুক্ত করতে হবে। সংস্কার প্রস্তাবনা 6 ভাষা শিক্ষা সংক্রান্ত। জাতীয় শিক্ষাক্রমে অবশ্যই বাংলা, ইংরেজি, আরবি উপজাতিদের এবং ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য তাদের পছন্দ অনুযায়ী ভাষা অন্তত 3টি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এই পৃথিবীর অন্যান্য গুরুত্বপূর্ণ ভাষা যেমন চাইনিজ, জাপানিজ, স্প্যানিশ, জার্মান ইত্যাদি ভাষা শিক্ষার ক্ষেত্রে উৎসাহিত করতে হবে। শিক্ষার মান উন্নয়ন, বৈশ্বিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, সাংস্কৃতিক সমঝোতা, আন্তর্জাতিক শ্রমবাজারে অংশগ্রহণ, উচ্চশিক্ষা ও কূটনৈতিক সক্ষমতা অর্জনের জন্য শিক্ষার্থীদের মাতৃভাষা বাংলা, আন্তর্জাতিক ভাষা ইংরেজি এবং ইসলামীয় মধ্যপ্রাচ্য ভিত্তিক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ আরবি ভাষা দক্ষ করে গড়ে তুলতে হবে। ইংরেজি আরবি ভাষা দক্ষ শিক্ষকের সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভাষা শিক্ষায় শুধু পঠন পাঠন নয়, বরং শ্রবণ কথন দক্ষতা উন্নয়নের উপর জোর দিতে হবে, যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনে কার্যকর ভাষা দক্ষতা অর্জন করতে পারে। সংস্কার প্রস্তাবনা 7 সামরিক ও শারীরিক শিক্ষা নিশ্চিতকরণ। শিক্ষা কারিকুলামে নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে, যা শারীরিক শিক্ষা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দলগত কাজের দক্ষতা বৃদ্ধি করবে এবং তাদের সামগ্রিক ব্যক্তির উন্নয়ন ও আত্মরক্ষায় সহায়ক হবে। এক্ষেত্রে সামরিক বাহিনীর সাথে বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করতে হবে। সংস্কার প্রস্তাবনা 8 শিক্ষা বাজেট অগ্রাধিকার সংক্রান্ত। শিক্ষা বাজেটকে জিডিপির ন্যূনতম 6% বৃদ্ধি করতে হবে, যা গবেষণা, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তির জন্য ব্যবহার করা হবে। শিক্ষা খাতে 20% বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং বরাদ্দকৃত বাজেটের অর্থ পরিকল্পিতভাবে গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে। আমাদের বর্তমান ডেমোগ্রাফিক ডিভিশন বেশি, যার ফলে আমরা চাইলে এই সুবিধা কাজে লাগিয়ে দক্ষ ও যোগ্য সুনাগরিক তৈরি করতে পারবো। সংস্কার প্রস্তাবনা 9 শিশুদের জন্য আনন্দদায়ক স্কুলিং পদক্ষেপ। পাঠ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোরে পড়া রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষত শিশুদের জন্য স্কুল ফিডিং প্রকল্প সম্প্রসারণ, আর্থিক সহায়তা, খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং অনগ্রসর অঞ্চলগুলোতে ইনসেন্টিভ প্যাকেজ, উচ্চ বেতন, বাড়ি ভাড়া, পরিবহন ভাতা দিয়ে শিক্ষক নিয়োগ করতে হবে। সংস্কার প্রস্তাবনা 10 উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা আইন প্রণয়ন। শিক্ষার সার্বজনীনতা নিশ্চিত করতে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করা আবশ্যক। কারণ ব্যাংক বেস অনুযায়ী 2022 সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ঝরে পড়া শিক্ষার্থীর হার ছিল প্রায় 31%। সরকারি অর্থায়ন ও আইনগত বাধ্যবাধকতা ছাড়া এই সংকট নিরসন সম্ভব নয়। 1990 সালে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল, কিন্তু দুঃখজনক হলো সত্য 35 বছর হতে চললেও সেটি উচ্চ মাধ্যমিক পর্যন্ত উন্নীত হয়নি, যা জাতি হিসেবে শিক্ষার প্রতি আমাদের উদাসীনতার বহিঃপ্রকাশ। অন্যদিকে প্রথম শ্রেণী থেকে পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা বিদ্যমান রয়েছে, সেটিকে খুব দ্রুত পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করতে হবে। সংস্কার প্রস্তাবনা 11 স্বাধীন ও স্বতন্ত্র নিয়োগ কমিশন গঠন। শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও মেধাবীদের প্রাধান্য দেওয়া নিশ্চিত করতে একটি স্বাধীন ও স্বতন্ত্র শিক্ষক নিয়োগ কমিশন, এডুকেশন সার্ভিস কমিশন গঠন করতে হবে, যা বিভিন্ন স্তরে নিয়োগ পরীক্ষা, মূল্যায়ন, নিয়োগ, পদায়ন ও পদোন্নতি পরিচালনা নীতিমালা প্রণয়ন ও পরিচালনা করবে। এর অধীনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য আলাদা পে স্কেল ঘোষণা করতে হবে। সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশনাল ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ বিষয়ে ডিগ্রি অর্জন বাধ্যতামূলক করতে হবে এবং যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ প্রদান করতে হবে। সংস্কার প্রস্তাবনা 12 নারী শিক্ষার প্রসারে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। নারীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নারী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থায় আধুনিক ও কারিগরি শিক্ষার সুযোগ নারীদের জন্য সমানভাবে সম্প্রসারিত করতে হবে, যাতে তারা বর্তমান যুগের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারে। নিরাপদ ক্যাম্পাস, আবাসন, স্বাস্থ্য সেবা, মাতৃত্বকালীন ছুটি, উপবৃত্তি ও তথ্য প্রযুক্তির সুবিধা নিশ্চিত করে একটি উৎসাহব্যঞ্জক ও সমতাভিত্তিক শিক্ষার পরিবেশ নারীদের জন্য গড়ে তুলতে হবে। সংস্কার প্রস্তাবনা 13 শিক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন। বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন ও সমতা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ শিক্ষা আইন, রাইট টু দ্য এডুকেশন অ্যাক্ট প্রণয়ন করতে হবে।
যা শিক্ষার ন্যূনতম মান, সকলের জন্য শিক্ষা অধিকার ও জবাবদিহিতামূলক শিক্ষা প্রশাসন নিশ্চিত করবে। এটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থীদের অধিকার ও দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করবে। প্রশ্ন ফাঁস ও পরীক্ষা অসৎ উপায় অবলম্বনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ও কার্যকর প্রতিকারমূলক ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক লেজুর ভিত্তিক হস্তক্ষেপ হ্রাস ও একটি দীর্ঘমেয়াদী কার্যকরী শিক্ষানীতি বাস্তবায়নে তা সহায়ক হবে। সংস্কার প্রস্তাবনা 14, শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত ও ব্যবস্থাপনায় আধুনিকীকরণ। গণরুম ডাম্পিং ভোগান্তি বিলুপ্ত করে শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে তারা নিরাপদ ও সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে। হল ব্যবস্থাপনায় গুণগত মান নিশ্চিত করতে আধুনিক ব্যবস্থাপনা মডেলের ভিত্তিতে পরিচালনার দায়িত্ব নির্ধারণের সময়ের জন্য উপযুক্ত ও জবাবদিহিতামূলক কর্তৃপক্ষের হাতে প্রদান করতে হবে। এতে করে হলের সেবা, পরিবেশ ও অবকাঠামোগত মান উন্নয়ন ঘটবে। সংস্কার প্রস্তাবনা 15, মানসিক স্বাস্থ্য সেবা ও কাউন্সেলিং ব্যবস্থা নিশ্চিতকরণ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত কাউন্সেলিং এর ব্যবস্থা করতে হবে। প্রতিটি বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং সেন্টার বাধ্যতামূলক করতে হবে। শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য নীতিমালা, মেন্টাল হেলথ পলিসি আপডেট করতে হবে এবং সেই সাথে যথাযথ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি শিক্ষকদের জন্য মেন্টাল হেলথ ফার্স্ট এইড প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। সংস্কার প্রস্তাবনা 16, শিক্ষার্থী বান্ধব শিক্ষাঙ্গন বাস্তবায়ন। বুলিং, র্যাগিং, গেস্টরুম কালচারের বিরুদ্ধে কঠোর নীতিমালা ও কাউন্সেলিং এর ব্যবস্থার মাধ্যমে শিক্ষাঙ্গনে সহিংসতা ও ভীতি সংস্কৃতি নির্মূল করতে হবে। নারী শিক্ষার্থীদের জন্য আলাদা টয়লেট, কমন রুম, নামাজ ঘর ও প্রধান স্বাস্থ্য সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র ও পর্যাপ্ত প্রশিক্ষিত চিকিৎসা কর্মী নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করতে হবে। ক্যাফেটেরিয়া ও খাদ্য সরবরাহ ব্যবস্থাপনায় পুষ্টিমান, স্বাস্থ্যবিধি ও মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করতে আলাদা তদারকি কমিটি গঠন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্যোগ প্রস্তুতি, অগ্নি নির্বাপন, ভূমিকম্প সচেতনতা ও নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য প্রশিক্ষণ ও অবকাঠামো নিশ্চিত করতে হবে। একই সাথে সময়োপযোগী প্রশাসনিক কাঠামো, ডিজিটাল ব্যবস্থাপনা চালু করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত সেবা নিশ্চিত করতে হবে। সংস্কার প্রস্তাবনা 17, যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ গঠন। সকল স্তরে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় বাধ্যতামূলকভাবে শিক্ষানুরাগী শিক্ষক, শিক্ষাবিদ সদস্য, দাতা সদস্যের বাইরে উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা সদস্য অন্তর্ভুক্ত থাকতে হবে। এছাড়া নৈতিকতা মূল্যায়নের লক্ষ্যে একজন ধর্মীয় ব্যক্তিত্বকে কমিটিতে আওতাভুক্ত করতে হবে। সংস্কার প্রস্তাবনা 18, গবেষণামুখী উচ্চশিক্ষা। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গবেষণামুখী হিসেবে গড়ে তোলার কার্যকরী নীতিমালা প্রণয়ন করতে হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। শিক্ষক নিয়োগে মেধাবীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে এবং বিশ্বের বিভিন্ন দেশে অধ্যয়নরত ও গবেষণা নিয়োজিত প্রবাসী বাংলাদেশী শিক্ষকদের দেশে ফিরিয়ে এনে সম্মানজনক ভাতা ও সুযোগ সুবিধা দিয়ে শিক্ষা কার্যক্রমে যুক্ত করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের জন্য একটি সুনির্দিষ্ট ও যুগোপযোগী প্রশিক্ষণ নীতিমালা প্রণয়ন এবং তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যাতে তারা আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতা অর্জনে সক্ষম হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান রিসার্চ সেল ও আধুনিকায়ন ও গবেষণা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংস্কার প্রস্তাবনা 19, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত। আলিয়া ও কওমি মাদ্রাসা সংস্কারের ক্ষেত্রে দেশবরেণ্য শিক্ষাবিদ, আলেম ওলামাদের সমন্বয়ে একটি স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করতে হবে, যার কাজ হবে ধর্ম, বিজ্ঞান, প্রযুক্তি ও জাতীয় আন্তর্জাতিক শ্রমবাজারের সাথে সমন্বয় করে শিক্ষা কারিকুলাম সংস্কার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। সেই সাথে এই বিশেষ শিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার তৈরিতে প্রাধান্য দিতে হবে। সাধারণ শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সকল পর্যায়ে শিক্ষকদের জন্য অভিন্ন বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সকল শ্রেণীর মাদ্রাসা, কওমি, আলিয়া, হাফেজিয়া, ফুরকানিয়া, দিনিয়া, সুন্নিয়া সহ শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অবিস্মরণীয়। তাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সকল স্তরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ও বৈষম্য দূরীকরণে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সংস্কার প্রস্তাবনা 20 কারিগরি শিক্ষার মান বৃদ্ধি। বাংলাদেশে কারিগরি শিক্ষার মান উন্নয়নের জন্য দেশের সকল ভোকেশনাল, পলিটেকনিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করতে হবে। কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দিতে হবে, যেমন লো স্কিল জনশক্তির উপবৃত্তি দিয়ে প্রেরণা দেওয়া যেতে পারে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিল্প খাতের চাহিদা অনুযায়ী সিলেবাস ও প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন করতে হবে, যাতে শিক্ষার্থীরা সহজেই চাকরির বাজারে যুক্ত হতে পারে। সরকারি ও বেসরকারি খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে কারিগরি শিক্ষার পেশাদারী অভিজ্ঞ ও ইন্টার্নশিপ সুযোগ নিশ্চিত করতে হবে। সংস্কার প্রস্তাবনা 11 মূল্যায়ন পদ্ধতির সংস্কার। প্রতিটি শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, আচরণ এই তিনটি দিক মূল্যায়নের উপর জোর দিতে হবে। তাই শুধুমাত্র পরীক্ষা নির্ভর না হয়ে ধারাবাহিক ও সামষ্টিক পদ্ধতির মাধ্যমে অর্জিত জ্ঞান ও মূল্যবোধের মাধ্যমে তার বাস্তব প্রয়োগ মূল্যায়ন অতীব জরুরি। শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে লিখিত পরীক্ষা ছাড়াও প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, দলগত কাজ ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ব্যবস্থা রাখতে হবে।